নমস্কার বন্ধুরা, এপি ফ্যামিলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে বানালাম ফিশ ভেজ স্যালাড। প্রথমে ফিশটাকে ফ্রাই করে নেব, অল্প লবণ মাখিয়ে আগে থেকে রেখে, তারপরে বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফিশটাকে ফ্রাই করে নিয়েছি। এক্সট্রা আর কিছুই দেইনি। আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি রেড ক্যাবেজ, জুকিনি, টমেটো, পেঁয়াজ, ব্রোকলি, বিনস, বেবিকর্ন, রসুন খোয়া। আর একটা জিনিস নিয়েছি লেটুস পাতা, ওটা পরে অ্যাড করব, তাই ওটা এখন নিচ্ছি না। প্রথমে এখানে বাটা দিয়ে দিচ্ছি। বাটাটা কিন্তু যখন ভালোভাবে গলে আসবে তারপরে আমি দিয়ে দেব বড় বড় সাইজের যে পেঁয়াজ রেখেছিলাম, আগে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে একে একে বাদ বাকি সবজিগুলো সব দিয়ে দেব। ব্রোকলি, জুকিনি, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আগে দিতে হতো, যাই হোক। তারপরে দিয়ে দেব বেবিকর্ন আর রসুন খোয়া 4 থেকে 5টা দিয়ে পরিমাণ অল্প লবণ দিয়ে দেবো, যাতে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এটা হাফ সেদ্ধ করে খেলেও ভালো লাগে, আর যা যেরকম পছন্দ সে সেরকম করে খেতে পারো। দিয়ে অল্প আঁচে কিন্তু আলতো আলতো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে এটা করব, তাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব রেড ক্যাবেজ, দিয়ে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে এভাবেই রেখে দেব। তারপরে ঢাকনা খুলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু রেড ক্যাবেজটা দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে, মিশে যাবে সব একসঙ্গে, তাই রেড ক্যাবেজটা পরে দিলাম। দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একদম সব শেষে কিন্তু দিয়ে দেব ওই লেটুস পাতাটা। লেটুস পাতাটা অনেকে কাঁচাই খায়, তবে এখানে নামমাত্র একটু গরম করে নিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তারপরে লেটুস পাতাটা দিয়ে দেব। এটা প্রায় হয়েই এসছে, আর বেশি হবে টাইম লাগবে না। এবার দেখো লেটুস পাতাটা দিয়েই অল্প ঢাকনা রেখে দেবে 1 মিনিট মতো, দিলেই রেডি। এবার ওই ফিশটা অ্যাড করে দিলেই হয়ে গেল। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো প্লিজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাপোর্ট করে পাশে থেকো। আর এটা কিন্তু হেলদি একটা খাবার, অনেক পুষ্টি খাবার। এটা তোমরা একবার খেয়ে বাড়িতে দেখতে পারো।